আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্যাম ক্যামের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জাপানের একটা নতুন ভিডিও, পাঁচক্ষণ আপনার ল্যাপটপ সম্পর্কে ভিডিও। পুরাতন ল্যাপটপ, এটা কিন্তু পুরাতন ল্যাপটপের দোকান এবং এখানে হিউজ পরিমাণ পুরাতন ল্যাপটপ আছে। এই ল্যাপটপের প্রাইসগুলো কীরকম এই প্রসঙ্গে আজকের আমাদের ভিডিও। তো যা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলেই পাওয়া যায়, তো অবশ্যই মিস করবেন না। চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। ছোট্ট একটা দোকান, চারপাশ দিয়ে কিন্তু অনেক ল্যাপটপ আছে এখানে। প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে। আপনার প্রত্যেকটা ল্যাপটপের এখানে প্রাইস দেওয়া আছে এবং প্রাইসের সাথে সাথে আপনার এখানে কনফিগারেশনটা দেওয়া আছে। আপনার এই যে কম্পিউটারগুলো আছে, এটা কিন্তু উইন্ডোজ 10, এখানে কিন্তু উইন্ডোজ 10 লেখা আছে। এবং এখানে উইন্ডোজ 10 আপনার এটা এটা 15.6 ইঞ্চি। এখানে মেমোরি আছে 8 জিবি। আপনার এসএসডি কার্ড আছে আপনার 128 জিবি। আপনার প্রত্যেকটা কনফিগারেশন কিন্তু এখানে দেওয়া আছে এবং এটার প্রাইস 24,800 এবং এটা ট্যাক্স প্রাইস 27,280 এটার দাম। এখানে কিন্তু আছে, আর এখানে কিন্তু এরকম কনফিগারেশন দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু এখানে কনফিগারেশন দেওয়া আছে। তো আমরা একে একে প্রায় প্রত্যেকটা কম্পিউটারের আপনার যে ল্যাপটপগুলো আছে সেগুলোর কিন্তু প্রাইস এবং যে কনফিগারেশন এটা দেখার চেষ্টা করব। তখন এখানে আছে একটা, এটার মডেল হচ্ছে R73। এটা কিন্তু উইন্ডোজ 11-এর এবং এখানে মেমোরি আছে 8 জিবি এবং এসএসডি কার্ড আছে 256 জিবি। এটা কিন্তু কোর i3। আপনার এটার প্রাইস পড়তেছে আপনার 54,780 ইয়েন, 54,780 ইয়েন এই ল্যাপটপটা। নিচে যদি আমরা একটা দেখি, এটা কিন্তু কোর i3-এর। এটার মডেল হচ্ছে VK-L24X1। এটাও 11-এর 8 জিবি 256 জিবি। এটা কিন্তু 49,280 ইয়েন। এছাড়াও কিন্তু এই পাশ দিয়ে কিন্তু আরও আছে। এটা কত? এটা হচ্ছে কোর i3। আচ্ছা, কোর i3 তো দেখলাম, এবং কোর i5-এর একটা কনফিগারেশন দেখি। এটা কিন্তু কোর i5-এর কনফিগারেশন। এগুলা প্রাইস হচ্ছে আপনার 8 জিবি 256 জিবি। এটার প্রাইস 60,280 ইয়েন। এটা কোর i5-এর। এই সাইড দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কোর i5 আছে। এগুলো সব কোর i5। তো স্পেশাল কিছু দেখাই, অনেকগুলো আছে, সবগুলো দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, যার কারণে কিন্তু আমরা যে স্পেশাল যেগুলো সেগুলো শুধুমাত্র দেখানোর চেষ্টা করব। এই পাশ দিয়ে আছে আপনার, এটা কিন্তু একটু দামি রেঞ্জের। এটা 1,13,000 ইয়েন। এটা আপনার 8 জিবি 256 জিবি। এটা 11 এবং 64 বিট, 15.6 ইঞ্চি এটারই। এটা কিন্তু যে মডেলটা আছে, মডেলটা আপনার এখানেও কিন্তু লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। এর সাথে কিন্তু গ্রাফিক্স কার্ড আছে, যার কারণে গ্রাফিক্স কার্ডের এখানে লাইভ বুক এইচ সিরিজের। এটা হচ্ছে ফুজিচু কোম্পানির একটা ল্যাপটপ। এটার মডেল হচ্ছে AH43F3। এটা হচ্ছে আপনার 82,000 ইয়েন। 82,000 ইয়েন। এটা কিন্তু ডাইনাবুক 82,000 ইয়েনের ইন্টেল কোর i7-এর। এটা কিন্তু কোর i7 একটু হাই রেঞ্জের। এটার প্রাইস একটু ভালো। এটা 8 জিবি 256 জিবি, 15.6 ইঞ্চি এটা। এ পাশ দিয়ে আমরা যদি যাই, এটা কোর i7-এর। এটাও কিন্তু কোর i7-এর। এটার প্রাইস হচ্ছে 76,700 ইয়েন। এটা 8 জিবি 256 জিবি। এটা হচ্ছে 11 উইন্ডোজ 11 কোর i5। এই সাইড দিয়ে আরও আছে, অনেক প্রচুর আছে। এটা আছে NEC কোম্পানির। এটা একটা ল্যাপটপ। এটার প্রাইস 54,780 ইয়েন। এটা 8 জিবি 256 জিবি। এটা উইন্ডোজ 11-এর। এটার মডেল VK23TXU। এটা কোর i5-এর। এটা কিন্তু এখানে সব কনফিগারেশন দেওয়া আছে, ডিভিডি রোম আছে ভিতরে। আপনার ইচি নেন 1 বছরের এটার সার্ভিস এখানে কিন্তু ফ্রি আছে। এই পাশে একটা আছে কোর i3। এটা কি ফুজিচু কোম্পানির। এটা 8 জিবি 256 জিবি এবং এটা ইন্টেল কোর i3। এটা মডেল দেওয়া আছে এখানে, যে মডেলটা A576P 11 উইন্ডোজ 11 64 বাইটের। এটা কিন্তু এটা 49,280 ইয়েন।
এই পাশ দিয়ে আরো কোর i5 আছে, এটা কোর i3 আছে। এটা কোর i3 এর হচ্ছে ডিল কোম্পানির। ডিল কোম্পানি কিন্তু আপনারা সবাই চেনেন, এটা কিন্তু অনেক পপুলার একটা কোম্পানি। এটা 8GB 256GB কোর i3 আপনার। এখানে মডেল দেওয়া আছে ভোস্ট্রো 14। এটা হচ্ছে উইন্ডোজ 11 কিন্তু 14 ইঞ্চির। এটা মডেল হচ্ছে অফিস মডেল 2019-এর। এটার প্রাইস 41,580 ইয়েন। এটা ডিল কোম্পানির। এটাও কিন্তু ডিল কোম্পানির। এটা 15.6 ইঞ্চি। এটা উইন্ডোজ 11 আপনার 256GB কিন্তু ডিল কোম্পানির। এটা এনসি কোম্পানির 15.6 ইঞ্চি। এটা উইন্ডোজ 11 8 128GB। এটার প্রাইস 41,580 ইয়েন। এছাড়াও এই পাশ দিয়ে কিন্তু আরও কিছু আছে কোর i3। এটাও ফুজিসুর অনেক কটা দেখালাম, এবার অন্য কোম্পানির দেখাই। এটা হচ্ছে তোশিবা কোম্পানি, চেনেন আপনারা সবাই, এটা একটা নাম করা কোম্পানি। এই যে তোশিবা কোম্পানির। এটার প্রাইস 27,280 ইয়েন মাত্র। এটা 15.6 ইঞ্চি এটার ডিসপ্লে, উইন্ডোজ 10-এ চলতেছে। এটা হচ্ছে B45D, এটার হচ্ছে মডেল 8 128GB। এটা কিন্তু 8 128GB। এছাড়া আমরা ভিতর দিকে গেলে, ভিতর দিকে কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে। ল্যাপটপ এটা 98,780 ইয়েন। এটা কোন কোম্পানির? এটা হচ্ছে লেনোভো কথা শুনলে মনে হয় যে বাংলাদেশি পূর্ণ। এটা 13.3 ইঞ্চি। এটা উইন্ডোজ 11 L13 এটার মডেল, এবং এটা 8 256GB। 1 বছরের কিন্তু ওয়ারেন্টি আছে। এগুলা কিন্তু আপনার লেনোভো কোম্পানির। এটাও ফুজিসু দেখছি। এটা এলজি কোম্পানি অনেক নাম করা, এবং সবাই এলজির কথা শুনলে কিন্তু অনেক ভালো লাগে, কারণ এলজির প্রোডাক্টগুলো অনেক ভালো হয়। এটা 16 ইঞ্চি উইন্ডোজ 11। এটার মডেল হচ্ছে 16Z90P এলজির যে মডেলটা। এটা হচ্ছে 500, এটা 512GB। ওয়াও, 512GB হলে কিন্তু অনেক ভালো লাগে। এটা 1,42,780 ইয়েন। আপনার যত কনফিগারেশন ভালো তত কিন্তু সেটার প্রাইস। এটাও ফুজিসু অনেক, খালি ফুজিসুই দেখতেছে। ফুজিসু আর দেখাবো না। এটা তোশিবার আরেকটা মডেল তোশিবা। এটার প্রাইস 49,280 ইয়েন। এটা 15.6 ইঞ্চি উইন্ডোজ 11 B55J এটার মডেল 8 256GB কোর i3। এখানে কিন্তু একটা ডেস্কটপ ভার্সন। এটার প্রাইসটা দেখি। এটার প্রাইস হচ্ছে 12,980 দিয়ে আপনার এই যে NEC কোম্পানির যে ইটা আছে, মনিটর আছে, এটার প্রাইস কিন্তু 12,900। এখানে কিন্তু পাশেই কিন্তু একটা পিসি আছে। পিসি এটা কিন্তু অন্যরকম পিসি, বাংলাদেশে কিন্তু খারাপ পিসি দেখা যায়। এটা কোর i5-এর আপনার 16GB মেমোরি 1 টেরাবাইট আপনার SSD। ওয়াও, এটার প্রাইস হচ্ছে 87,780 ইয়েন। এখানে কিন্তু একটা কোর i5-এর পিসি আছে। পিসি কোর i5-এর পিসি প্রাইস এটা হচ্ছে 16GB 1 টেরাবাইট। এটাও 1 টেরাবাইটের উইন্ডোজ 11। এটা কিন্তু আপনার 71,280 ইয়েন। এখানেও একটা পিসি আছে, মানে পিসিগুলো দেখলে পারে অনেক সুন্দর, এগুলা কিন্তু এরকমই রাখে। অনেক সুন্দর লাগলো বিষয়টা। উইন্ডোজ 11 কোর i3 8GB 256GB। এটা 43,780 ইয়েন। আর যারা ইয়েন সম্পর্কে জানেন না তারা কিন্তু আবারও তাদেরকে বলতেছি, আপনার ইয়েন সমান আপনার বাংলা টাকা 74-75 পয়সা। মানে আপনার 100 ইয়েনে 100 যদি ইয়েন হয় তাহলে আপনার 75 টাকা হবে, এরকম আর কি। তো এই সাইড দিয়ে কিছু ছোট আছে। তোশিবার আছে এখানে 82,000। এটা কোর i7-এর তোশিবা কোম্পানির। আপনার 2019 যে অফিস সাপোর্ট করে এটা R73A এটার মডেল। উইন্ডোজ 11 13.3 ইঞ্চি 8GB 256GB। এটা 82,280 ইয়েন। এর পাশে আছে তোশিবা। এটা লেনোভোর একটা ছোট, অনেক কম্প্যাক্ট, তবে এটা অনেক সুন্দর দেখতে। 87,780 ইয়েন। এটা 8 256GB L13 যে মডেলটা কোর i5-এর।
এই পাশ দিয়ে কিন্তু আরো প্রচুর আছে, তো আমি আপনাদের দেখালাম। আপনার একটা আইডিয়া হয়ে গেল জাপানের সেকেন্ড হ্যান্ড কোম্পানিতে কিরকম আছে। প্রোভিস, এটা NEC, এগুলো NEC, ফুজিসু, ফুজিসু, এটা ফুজিসু। এই পাশ দিয়ে আপনার প্রচুর কিন্তু ক্যাসিং আছে। আপনার ক্যাসিংগুলোর কিন্তু প্রচুর প্রাইস এখানে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে একটা মোবাইলের ক্যাসিং কভার এগুলার প্রাইস কত। আপনার তার আগে আপনার এই পাশ দিয়ে এখানে কিছু সেকেন্ড হ্যান্ড কিন্তু আইফোনও বিক্রি হয়। আইফোনগুলো আপনাদের দেখাই। এখানে সেকেন্ড হ্যান্ড আইফোন, এখানে আছে আইফোন 12 প্রো ম্যাক্স, যেটা প্রাইস 256 GB। এটা কিন্তু 79,970 ইয়েন, এটা 70,840 ইয়েন। এটা হচ্ছে আইফোন 12 প্রো। এখানে আছে আইফোন 11 প্রাইস 46,780 ইয়েন, 128 GB, যেটা 11 প্রো। 12 মিনি 46,970। এছাড়াও কিন্তু 11, এটা 64 GB, এটা 43,780 ইয়েন। এখানে আইফোন এসি আছে, আইফোন এসি 27,280 ইয়েন, এটা 128 GB। আপনার ব্যাটারি হেলথ কিন্তু দেওয়া আছে, এটা 75% ব্যাটারি হেলথ। এখানে কিন্তু আইফোন এসি 2 128 GB, 27,280 ইয়েন, এটা ব্যাটারি হেলথ হচ্ছে 74%। এই সবগুলাই কিন্তু আছে, এগুলা কিন্তু সব এখানে দেওয়া আছে। এছাড়া কিন্তু মোবাইলের বিভিন্ন সরঞ্জাম কিন্তু আপনার এই পাশ দিয়ে দেওয়া আছে, আপনার এগুলা দেখে নিতে পারেন। বিশেষ করে আইফোনের জাপানের যে বিষয়গুলো আছে সব কিছু কিন্তু আইফোনের প্রোডাক্ট। আর এই যে কভারগুলো দেখছেন এগুলো কিন্তু প্রচুর দাম। আপনার দাম একটা দেখাই, এই কভারটা দেখতেছেন, এই কভারটার দাম আপনার 3,080 ইয়েন, 3,080 ইয়েন। এছাড়াও কিন্তু এই সাইড দিয়ে আছেন একটা টিপিইউ কেস, এই কেসটার দাম আপনার 2948 ইয়েন। এটার দাম, এটা 3520 ইয়েন। আইফোন 14 প্লাসের যে ক্যাসিংটা, এর পাশে কিন্তু আইফোন 14 প্রো যে ক্যাসিংটা আছে, এটা 3300 ইয়েন। মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই অনেক প্রাইস, অনেক ব্যয়বহুল। কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড কম্পিউটারগুলো একটু দাম কম দেখলেন। এই সাইডে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাসিং আছে, এটা 3828 ইয়েন, এটা কিন্তু 3828 ইয়েন। এখানে আইফোনের যে ক্যাসিংটা আছে এটার প্রাইস হচ্ছে 505 ইয়েন, এটা একটু কম। তো লিসেনার্স, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাপানের যে সেকেন্ড হ্যান্ড আপনার পিসি ছিল, আবার কিছু ল্যাপটপ ছিল, এগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম। এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড, যার কারণে প্রাইসগুলো এত কম। আর এই ধরনের ল্যাপটপ পিসি এগুলো কিন্তু জাপান থেকে ক্রয় করে দেশে নিয়ে যাওয়া যায়। আর দেশে নিয়ে গেলে দেখা যাচ্ছে কি জাপানিজ প্রোডাক্টগুলো অনেক ভালো হয়, যার কারণে আপনারাও কিন্তু কিনতে পারেন। কিনে আপনার পরিচিত কেউ থাকলে সে আপনার এখান থেকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবে, অথবা কেউ যদি জাপান থেকে যায় সেও কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবে। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বিদায়।